হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, চিকেন মোমো তো অনেকবার খেয়েছো। একবার আমার মতো করে এইভাবে ডিমের মোমো বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। আর বানানো তো একদমই সোজা। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। সাথে থাকবে শুকনো লঙ্কা, টমেটো পোড়ানো সস। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই ডিমের মোমো বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। আজকে আমি মোমোটা 2 কাপ ময়দা দিয়ে করব। তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দার পরিমাণটা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো 2 চামচ রিফাইন্ড অয়েল। তো দেখো, একদম ঝাঁকানাকা করে দিয়ে দিতে হবে 2 চামচ রিফাইন্ড অয়েল। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ঝাঁকানাকা করে সামান্য একটু চিনি, মানে সামান্য 2 চিমটির মতো একটু চিনি দেবো। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলো একদম হাত দিয়ে একদম ঝাঁকানাকা করে প্রথমে মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন এরকম দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ঠিকঠাক মাখা হয়ে গেছে। এবারে রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। মানে আমরা লুচি তৈরি করার সময় যেরকম একটা ডো বানাই, ঠিক সেই রকম একটা ডো ঝাঁকানাকা করে তৈরি করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে একদম ঝাঁকানাকা করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। ডোয়ের উপর দিয়ে দেবো আরও একটু সাদা তেল। এতে ডোটা খুব সফট থাকবে আর খুব সুন্দর, হাতেও লেগে যাবে না, আর একদম নরম মোলায়েম থাকবে। তো সুন্দর করে একটু ঝাঁকানাকা করে সাদা তেল ব্রাশ করে দিলাম। এইবারে ঢাকনা দিয়ে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, এখানে একটা প্লেটে আমি কিছু সবজি একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছিলাম। নিয়েছি 2 কাঁচা লঙ্কা কুচোনো, নিয়েছি একটা ক্যাপসিকামের হাফ কুচোনো, আর 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, আর রেখেছি একটা গাজর কুচোনো। সমস্ত সবজিগুলোকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এইবার এই সবজিগুলোকে সামান্য একটু লবণ দিয়ে একটু ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। এতে সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে, মানে যাকে বলে একদম সফট সফট হয়ে যাবে। সেই জন্য একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে। তো সামান্য একটু লবণ দিয়ে একটু ঝাঁকানাকা করে সবজিগুলোকে একটু মেখে নিলাম। এতে সবজিগুলো একদম নরম নরম তুলতুলে হয়ে যাবে। তারপরে এখানে সস তৈরি করার জন্য নিলাম একটা টমেটো, আর নিলাম একটা শুকনো লঙ্কা। এটাকে পুড়িয়ে একটা সস তৈরি করব। তার জন্য একদম ঝাঁকানাকা করে টমেটোটাকে দেখো পুড়িয়ে নিচ্ছি। সাথে শুকনো লঙ্কাটাকেও একটু কালো কালো করে পুড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে টমেটো আর শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিলাম। দেখো কত সুন্দর ঝাঁকানাকা করে পুড়িয়ে নিলাম। এবারে টমেটো আর শুকনো লঙ্কাটাকে একটু ঠান্ডা হতে দেবো। এদিকে দেখো, দুটো নিয়ে নিয়েছি ডিম। ডিম দুটোকে একটা চামচ দিয়ে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। একদম ঝাঁকানাকা করে দুটো ডিমকে একটু ঢিসুম ঢিসুম করে ভেঙে একটা বাটির মধ্যে নিতে হবে। ডিমের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে, মানে সামান্য একটু লবণ। লবণটাকে দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু গুলে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে ডিম দুটোকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গুলে নিলাম। এদিকে দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল। তারপরে সেই গুলে রাখা ডিম দুটোকে ঝাঁকানাকা করে দিয়ে দিতে হবে। ডিমটা যখন অমলেটে পরিণত হবে তখন খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ঝিরিমিরি করে একদম এইভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে। যাকে বলে একদম মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর করে একদম খুন্তি দিয়ে ঝিরিমিরি করে এইভাবে যাকে বলে একদম ঝুরি ভাজার মতো করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা ঝুরি ভাজা করে নিলাম। তারপরে ঝুরি ভাজাটাকে, মানে ডিমের ঝুরি ভাজাটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। তারপরে চলে যেতে হবে সবজির কাছে। যে সবজিগুলোকে আমি লবণ দিয়ে একদম ঝাঁকানাকা করে মেখে রেখেছিলাম, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, সবজিগুলো একদম নরম নরম হয়ে গেছে। তারপরে দেখো, সবজিগুলোকে এইভাবে একদম মনের যত জোর আছে, মানে হাতে যত জোর আছে সব জোর দিয়ে এভাবে চেপে চেপে জলটাকে ফেলে দিতে হবে। তো দেখো, অনেকটাই জল বেরিয়ে গেছে। এইবারে এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে সেই ঝিরিমিরি করে রাখা, মানে সেই ঝুরি করে রাখা ডিমগুলোকে। যে ডিমটাকে অমলেট করে একদম মনের মাধুরী মিলিয়ে একদম ঝিরিমিরি করে রেখেছিলাম, কুচি কুচি করে ঝুরি ভাজা করে রেখেছিলাম, সেই ঝুরি ভাজা ডিমটাকে দিলাম। এইবারে এর মধ্যে আর কিচ্ছু দেবো না, দেবো শুধু একটু 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ম্যাগি মশলার গুঁড়ো। 1 চামচ দিয়ে দেবো ম্যাগি মশলার গুঁড়ো। তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝাল দিয়ে দিও। আমি মাত্র 1 চামচ গোলমরিচ আর 1 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা, এতে খেতে বেশ ভালো লাগবে। তারপরে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মেখে নিয়েছি। এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আরও একটু ঢাকনাটা তুলে এইভাবে একটু খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। ময়দাটাকে একটু ঝাঁকানাকা করে মেখে নিয়েছি, তাতে খুব সফট হয়ে গেছে। তারপরে এই ডো থেকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কয়েকটা লেচি আমি কেটে নিলাম। একদম লুচি তৈরি করার সময় আমরা যেরকম ছোটো ছোটো করে লেচি কাটি, ঠিক সেই রকম টুকরো টুকরো করে ছোটো ছোটো লেচি আমি কেটে নিলাম। তারপরে চলে আসলাম বেলুন চাকির কাছে। বেলুন চাকিতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটা করে লেচি নিতে হবে, আর গোল 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 বলের মতো তৈরি করতে হবে। তারপরে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা লুচি তৈরি করে নিতে হবে। মানে আমরা যেরকম করে লুচি করি একদম পারফেক্ট একটা লুচি এইভাবে তৈরি করে নিলাম।
আর এই লুচিটা যেন খুব বেশি পাতলা হয়ে যায় না, আবার যেন খুব বেশি মোটাও না হয়ে যায়। খুব বেশি যেন মোটা আবার না হয়ে যায়, তাহলে আবার খেতে ভালো লাগবে না। একটু পাতলা করে তৈরি করবে। তারপরে যে সবজিগুলোর মধ্যে সমস্ত কিছু মেখে রেখেছিলাম সেই সবজিটাকে পুর হিসাবে ব্যবহার করছি। তো দেখো 1 চামচ অথবা 2 চামচের মতো যে যেমন পারো দিয়ে দিতে হবে, খুব বেশি দেবে না, তাহলে কিন্তু আবার মোমোটা ফেটে যাবে। তো পরিমাণ মতো পুর দিয়ে খুব সুন্দর করে একদম ছাঁকানাকা করে সেই পাটিসাপটা পিঠের মতো এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। আর দুই মাথা কিন্তু অবশ্যই এভাবে একটু ঝাঁকানাকা করে চেপে চেপে আটকে দিতে হবে। তো দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেল একটা এগ মোমো। এইভাবে সমস্ত মোমোগুলো আমি তৈরি করে নেব। তবে তোমাদের আরও একটা আমি দেখিয়ে দেবো। ঠিক একই রকমভাবে আরও একটা লেচি নেব, তারপর গোল 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 বলের মতো তৈরি করে একটা বেলনি দিয়ে লুচি বানিয়ে নিতে হবে। তো দেখো একদম একটা লুচি বানিয়ে নিলাম। তারপরে লুচির মধ্যে দিয়ে দিতে হবে সেই ডিমের পুরটা। ডিমের পুরটা দিয়ে খুব সুন্দর করে একদম ছাকানাকা করে পাটিসাপটার মতো এইভাবে ফোল্ড করে দিতে হবে, মানে ভাঁজ করে দিতে হবে। তারপরে দু মাথা এইভাবে একদম ঝাঁকানাকা করে আটকে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না আসে। সেই জন্য অবশ্যই কিন্তু এইভাবে ঝাঁকানাকা করে দুই মাথা আটকে দিতে হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ডিমের মোমো। এইভাবে সমস্ত ডিমের মোমো বা এগ মোমো আমি তৈরি করে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। অনেকগুলো মোমো কিন্তু তৈরি হয়েছে, প্লেটে এইগুলো ধরেছে বলে তোমাদের আমি এইগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন টকবক টকবক করে ফুটতে শুরু করেছে, তখন কড়াইয়ের উপরে দিয়ে দিতে হবে এরকম একটা ঝাঁঝরি থালা। থালাতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। তো দেখো আমি একটা ব্রাশ দিয়ে ঝাঁকানাকা করে সাদা তেল ব্রাশ করে নিলাম। এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত ডিমের মোমো বা এগ মোমোগুলোকে ঝাঁঝরি থালার মধ্যে এইভাবে একটু ঝাঁকানাকা করে সাজিয়ে দিতে হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে চোখ বন্ধ করে 10 মিনিট এই মোমোটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটাকে একটু ঝাঁকানাকা করে কোনো আটা দিয়ে বন্ধ করে দিতে হবে। তো 10 মিনিটের জন্য ওটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এদিকে দেখো যে টমেটোটাকে আমি একদম কালো কালো করে পুড়িয়ে রেখেছিলাম, সেই টমেটোকে এইভাবে একটু ঝাঁকানাকা করে খোসাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে একদম ছাঁকানাকা করে টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু আমি ধুইনি, ধুলে কিন্তু টমেটোর যে পোড়া গন্ধ সেই গন্ধটা কিন্তু চলে যাবে। ঝাঁকানাকা করে একটু কেটে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে শুকনো লঙ্কাটাকে একটু কালো কালো করে পুড়িয়ে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা পেস্ট আমি করে নিলাম। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল শুকনো লঙ্কা টমেটো পোড়ার চাটনি। এইবারে চাটনিটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে আমি ঢেলে নিলাম। এর যে কি টেস্ট বন্ধুগণ, ভীষণ ভীষণ টেস্টি লাগে খেতে। এই সস সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবে। তারপরে দেখো 10 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের কাছে চলে আসলাম। আর মোমোগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে। একদম দেখো কত সুন্দর উঠে আসছে, যেহেতু থালাতে তেল মাখানো ছিল, মানে তেল ব্রাশ করে রেখে নিয়েছিলাম, সেই জন্য মোমোগুলো খুব সুন্দর দেখো উঠে আসছে। এইবারে এই মোমোগুলোকে ঝাঁকানাকা করে একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। সমস্ত মোমোগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ আজকের এই ডিমের মোমো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি মোমো একটু ছিঁড়ে তোমাদের দেখিয়ে দেবো ভেতরটা কতটা সুন্দর। সাথে দিয়ে দিলাম আমি যে টমেটো আর শুকনো লঙ্কা পুড়িয়ে চাটনি করেছি সেই চাটনিটা। তোমরা চাইলে কিন্তু এর সাথে টমেটো সসও দিয়ে দিতে পারো। এমন না যে তোমাদের শুকনো লঙ্কা আর টমেটো পুড়িয়ে খেতে হবে, তার কোনো মানে নেই। তোমরা কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারো। তবে একবার এইভাবে শুকনো লঙ্কা আর টমেটো পুড়িয়ে সস করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের মতো ওই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।